আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিবেন যারা আল্লাহর পথে চেষ্টা করবে। আপনি চেষ্টা করছেন, আসার নিয়ত করছেন, হেঁটে হেঁটে চলে আসছেন, আল্লাহ আপনাকে হেফাজত করে এই মাহফিলে নিয়ে আসছেন এবং বসে থাকার জন্য পাশাপাশি ধৈর্য দিয়ে दिमाग कान अकल सब कुछ ठीक रखते हुए अल्लाह रब्बुल इज्जत ने अपनी बात आप तक पहुंचा दिया। अल्लाह সেই কথাগুলি আপনার কাছে পৌঁছে দিয়েছে, আপনি সেই উপযুক্ত রাখছে। আল্লাহ খুদা না খাস্তা যদি কানে না শুনতেন বসিয়ে কোনো ফায়দা হতো? খুদা না খাস্তা যদি ঠিক না থাকতো আসতাম, মাথা যদি খারাপ থাকতো আসতাম। আমার আল্লাহ আমাদেরকে মোহাব্বত করছেন। দেখো তোমাকে আল্লাহ হেফাজত করছেন, পথে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আমি কুমিল্লা থেকে আসতেছি, কত দূর সফর, আল্লাহ তো কিছু হইতে পারতো, কিন্তু আল্লাহ হেফাজত করছেন, আমাকেও আপনাদেরকেও নিয়ে আসছেন। আল্লাহর কাজ ছিল আনা, আল্লাহ নিয়ে আসছেন, এখন আপনার কাজ হবে মানা। আল্লাহ কাছে আপনি যতটুকু পাওনা ছিলেন আপনার আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি বুঝতে পারছেন, শুনতে পারছেন, আর কি চান? পাওয়ার পরে এখন যদি খোদা না খাস্তা অবহেলা করি, মনে রাখো আমার আল্লাহ খুশি না, অনেক অনেক বেজার হয়ে যাবেন। আর আল্লাহর কাছে সেদিন আমরা জবাবদিহি করতে হবে, যেদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কেউ কোনো বলার শক্তি থাকবে না, সব চুপ। জিবরিল মিকাইলের মতো ফেরেশতাও ওনার সামনে দাঁড়াই থাকবে। আমি তুমি কে? কি আছে আমার কাছে? কোন সম্পদের উপরে তুমি গৌরব করতেছো? সেই দিনের কথা তোমাকে স্মরণ হয় না, ভুলে রইছ। আজকে তোমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, তুমি আজকে এই মাহফিলে যা কিছু শুনছো সেটাকে চলন রাখো, সেটার উপরে আমল করতে চেষ্টা করো। খোদা না খাস্তা যদি অবহেলা করো তো মনে রাখো সেই হাসরের দিন এই জমিন যেখানে আপনি বসে রয়েছেন, আপনার অংশটা আল্লাহর সামনে উঠে চলে যাবে। यौमइज़िन तुहद्दिसु अख़बारहा, अल्लाह पाक ने फरमाया यौमइज़िन तुहद्दिसु अख़बारहा, वो दिन जिस दिन जमीन सारी बातें खोल के रख देगी। साहबाए किराम अल्लाह नबीर काছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন यौमइज़िन तुहद्दिसु अख़बारहा, इसका क्या मतलब है? তখন আল্লাহ নবী বলল, তো হলো যে এই জমিন আমাদের প্রতিটা কাজের জন্য সাক্ষী থাকে। আমি ভালো করি তবু জমিনের উপরে করি, আর খারাপ করলেও জমিনের উপরেই করি, তাই না? নামাজ কোথায় পড়ি? আরো ভালো ভালো কাজ আমরা কোথায় করি? আর যারা মদ খায় তারা কোথায় খায়? জিনা করলে কোথায় করে? অর্থাৎ ভালো মন্দ সমস্ত কাজের জন্য তোমার এই জমিন সাক্ষী রয়ে গেছে। সুতরাং সাবধান হয়ে যাও যে তুমি তোমার আল্লাহর সামনে প্রস্তুত হবা। সেই দিন তোমার কাছে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি তোমার আল্লাহকে কি জবাব দিবা? মানুষ যদি এতটুকু চিন্তা করত তবু কিছুটা শিক্ষা পাইত, কিন্তু এইসব চিন্তাই করতে চায় না, এইসব চিন্তা মনে আসে না। এইসব খালি চিন্তা দুনিয়াতে কেমনি উন্নতি পাবো, দুনিয়া কা উন্নতি, তোমার উন্নতি অল্প দিনের। তুমি বোকা মানুষ, অল্প দিনের ফুর্তির জন্য, অল্প দিনের আনন্দের জন্য পাগল হইয়া রয়েছো, রাত দিন এক করতেছ। बल तुसिरून अल हयात दुनिया बल आखिरतु खैरुन व अबका। আল্লাহ তোমারে বুঝাইতেছে, আমার বান্দারা বোকামি করিস না, বোকামি করিও না।
তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরতেছ। আমি খোদা তো তোমাদের জন্য স্পেশাল ব্যবস্থা করিয়া রাখছি। হ্যাঁ, স্পেশাল ব্যবস্থা। দুনিয়ার সমস্ত কিছু যা আছে সব ধ্বংস হয়ে যাবে, থাকবে এই দুনিয়াই তো থাকবে না। দুনিয়াতে যা আছে, আমার বিল্ডিং আছে, আমার ঘর আছে, আমার গাড়ি আছে, এগুলি কি থাকবে? কেউ থাকবে না, কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব শেষ হয়ে যাবে ওয়ালা। কিন্তু আল্লাহ যেটা তোমাকে দিতে বলছেন সেটার জন্য আল্লাহ লাইফ টাইম সার্টিফিকেট দিতেছেন। এ বান্দা, ওইটার পিছনে দৌড়াইস না, আমি যেটা তোমার জন্য তৈয়ার করছি সেটা নাও, সেটার গ্যারান্টি আমি দিতেছি। খায়রুন ওয়া আবকা, এই দুনিয়াতে তুমি যা দেখে পাগল হইছো ওইটা হচ্ছে অনেক অনেক উত্তম। লাইফ টাইম গ্যারান্টি দিতেছি এবং সেটা চিরকাল থাকবে, সেটা শেষ হবে না, ধ্বংস হবে না, তুফানও নিবে না। তুমি দেখবা মানুষ বিল্ডিং করে, অনেক সময় দেখছি টিনের ঘর, বরিশালে আমি দেখছি টিনের ঘরের ছাদ এক গ্রামেরটা উড়াইয়া নিয়ে আরেক গ্রামে ফেলাই দেয়। মানুষ বিল্ডিং করে, সেই বিল্ডিং এ থাকবে, কিন্তু থাকার পূর্বেই। এই জন্য এমন ঘর তৈয়ার করো যেটা কোনো তুফান ভাঙতে পারবে না, যেটা কোনো ভূমিকম্প ফলাইতে পারবে না। সেটাই হবে তোমার আসল ঠিকানা, আসল ঘর। কিন্তু তোমার নেশা, তোমার চাহিদা, দুনিয়ার দেখে দেখে পাগল হয়ে যাচ্ছ। একটু ধৈর্য ধরো। কত বড় বোকামি! 35-40 বছরের ফুর্তি আনন্দের জন্য মানুষ চিরকালের ফুর্তি আনন্দকে নষ্ট করতেছে। কত বড় বোকামি! কতদিন আমি বুক করব দুনিয়ার এই নেমত? আধা বয়সটা আমাদের বড় হইতে হইতে, বুঝ হইতে হইতেই শেষ হয়ে যায়। আর বাকি আধা বয়স, এখন আমাদের বয়স উম্মতে মোহাম্মদিয়ার বয়স সবচেয়ে কম আজাদি है। সমস্ত উম্মতিদের বয়স আল্লাহ বড় বড় বয়স, 300, 400, 100, 200, 500 ऐसे ऐसे सबकी हयात देता था, उम्र देता था अल्लाह। उम्मते मोहम्मदिया के सबसे कम दी, सबसे कम বয়স আমাদের। কিন্তু আল্লাহ কয়, তোমরা ঘাবড়াইস না, আমি বয়স কম দিছি, ওদেরকে বয়স বেশি দিছি, কিন্তু কম বয়সের মধ্যে এমন এমন বোনাস তোমাদের জন্য আমি ডাইলে রাখছি যে ওগুলি যদি তোমরা নিতে পারো তো তোমরা তাদের হাজার হাজার বছরের ইবাদতের চেয়েও আগিয়ে চলে যেতে পারো। কি মনে করো এই রমজান মাস? আল্লাহু আকবার! খবরদার, হুঁশিয়ার থাকো, সবাই প্রস্তুত থাকো। এক একটা মুহূর্তকে ইনশাআল্লাহ তাআলা কাজে লাগাবো। একটা সেকেন্ড যেন বরবাদ না যায়, ধরে নিবা। এবং সেটার উপরে ইনশাআল্লাহ তাআলা সেই মাসের মধ্যে যত কষ্ট করো, কাম করো, কাম নিষেধ নেই, কাম করো। যেহেতু তোমরা সবাই চাকরিজীবী, এই এলাকাতে বেশি কাজ কর্ম তোমরা করতেছো, করো, আল্লাহ নিষেধ করেন নাই। কিন্তু কামের মধ্যেও তুমি চেষ্টা করলে আল্লাহরে পাইতে পারো। আমরা মনে করি বসিয়া বসিয়া আল্লাহ 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 করলে এটার নামই দিকে। তুমি হাঁটতে, চলতে, উঠতে, বসতে, শুইতে, ঘুমাইতে, সব সময় যদি তুমি আল্লাহকে স্মরণ করতে থাকো, আল্লাহর হুকুম আকামকেও যদি স্মরণ করে মেনে মেনে চলতে থাকো, সেটাও আল্লাহর জিকির। হারাম খাবো না, হারাম ধরবো না, হারাম দিব না, হারাম নিব না, এই আমার আল্লাহ নিষেধ করছেন, এটা মাইনা তুমি চলতেছো, এটাও তোমার আল্লাহর একটা জিকিরের মধ্যে শামিল করে নেবেন। তোমার খানা পিনা, ঘুম, নিদ্রা সব আল্লাহর জিকির হতে পারে। খেতে বসবা,
নিয়ত করবা, আল্লাহ আমি খাইতে বসলাম, যদিও তোমার পেটে খিদা, কিন্তু ওই দিক থেকে খিদার তরফ থেকে জেহান সরাইয়া ওনার সাথে একটু কথা বলো, আল্লাহ আল্লাহ তোমার নেমাত আমাকে খাইতে দিছ, আমি খাবো। আল্লাহ খাবার উদ্দেশ্য অন্য কিছু না, খাবার উদ্দেশ্য হলো খেলে শরীরে একটু শক্তি আসবো, শক্তি আসলে আমি ঠিক মতো রুকু করতে পারবো, আমি ঠিক মতো সাজদা করতে পারবো, আমি বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারবো। এই জন্য এই শক্তি পাইয়া যেন তোমার ইবাদত করতে পারি, সেই জন্য খাইতে বসলাম। তাহলে এই খানা হবে কার জন্য? এই খানা কার জন্য খাইতো? কোথায় উপরে গেছে? কোথায় গেছে? তোমার পেটে গেছে না? গেছে তোমার পেটে, কিন্তু সওয়াব পাইয়ে গেছো আল্লাহর তরফ থেকে। তুমি তোমার খিদাটাও মজে গেল, সওয়াবটাও পেয়ে গেল। ঘুমাতে যাবো, নিয়ত করবো আল্লাহ ঘুমাবো আমি, আল্লাহ আমি ঘুমাতে যাচ্ছি, আল্লাহ আমার চোখটা যেন তাহাজ্জুদের সময় খুলে যায়, আমি যেন 2 রাকাত নামাজ তোমার জন্য পড়তে পারি। আমাকে সেই শান্তির ঘুমটা দাও, যাতে উঠে চোখ খুলে আমি সুন্দর মতো তোমার ইবাদত করে নিতে পারি। তাহলে এই ঘুমটা হবে কার জন্য? আল্লাহর জন্য। ঘুমাবাও আল্লাহর জন্য, খাবাও আল্লাহর জন্য, স্ত্রীর কাছে যাবাও আল্লাহর হুকুম পালন করার জন্য, যে আল্লাহ তুমি আমার উপরে দায়িত্ব দিছো আমার স্ত্রীর হককে আদা করার জন্য, শারীরিক হোক যেটা হোক সমস্ত হক আদা করার দায়িত্ব দিছো আল্লাহ, সেই জন্য আমি তার কাছে যাচ্ছি। এটাও আল্লাহর হুকুম। এমনই ভাবে প্রতিটা কাজের মধ্যে আল্লাহর সাথে কানেকশন করো। কাজ তোমারটাই করো, নিষেধ নাই, কিন্তু উনার নিয়তে ওনার জন্য করো। ইবাদতের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, সেটা ইনশাআল্লাহ পারবো না? আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছিলাম, কোথাও লম্বা আমি করতে চাই না, আমি আবার এখন যাবো। এই জন্য রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় মনে 12টা বেজে গেছে। এখন আপনারাও কষ্ট পাবেন, দিন সারাদিন আপনারা মেহনত করেন, মিল ফ্যাক্টরিতে থাকেন, তো সেই জন্য আমি মুক্তাসার করবো। তো আমি একটা আয়াত তিলাওয়াত করছি আপনাদের জন্য। সেই আয়াতটার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে? ইমানদারকে, যারা আল্লাহর উপরে ইমান আনতো, আল্লাহর হুকুম আহকাম কালমা পড়তো, তাই না? আমরা সব কিছুকে বিশ্বাস করছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই সমস্ত কথার উপরে আমরা ইমান আনছি না? আমরা আল্লাহর কথাটা খালি ইমান আর আমরা খালি ইমানের মধ্যে 1 নম্বর। কারণ ইমান আনছি, মনে করি এটাই আমার পাওয়া হয়ে গেছে। মনে রাখো, আল্লাহ যখন কিছু দিবেন কিংবা দিতে চান, তো ঘোষণা দিয়ে রাখেন যে দেখো খালি ইমান নিয়ে আসলে হবে না, ইমানের সাথে আমলও যোগ দিতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বারবার কোরআনের মধ্যে এই ধরনের কথা বলে থাকেন যে ঈমানও আনো, পাশাপাশি আমলও করো, নেক আমল করো। তখন তোমার জন্য আল্লাহ ওয়াদা করতেছেন যে আমি তোমার জন্য জান্নাত তৈয়ার করে রাখছি, এমন জান্নাত যে জান্নাতের নিচে দিয়া নাহার জারি থাকবে, একটা না অনেকগুলি। আনহার শব্দ আল্লাহ ব্যবহার করছেন, অনেকগুলি নাহার। অর্থাৎ নাহার কো বাংলা में क्या कहते हैं? নাহার কো নদী, হ্যাঁ, ঝর্ণা। অনেক নাহার ঝর্ণা জারি থাকবে। আর চিন্তা করো সেই বাড়িটা কেমন হবে। তুমি নদীর পাড়ে বাড়ি করতে পারলে ওইটাই দেখিয়া ফুর্তি আনন্দেতে কুলাও না। আর যেখানে বাতাসের মধ্যে থাকবে তোমার ঘর, আর নিচে দিয়া চলতে থাকবে ঝর্ণা, তখন সেই ঘরটা কেমন হবে? সেই ঘরটা কেন নিতে চাও না? মানুষ দুনিয়াতে ঘর বানাইতে চায়, সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক,
হারাম টাকাও, কিন্তু ওই ঘর বানাইবো, ওই বানাইবো। ইসলাম, वो घर मत बनाओ যেই ঘর তোমার না, এমন ঘর বানাও যেই ঘরের কোনো অংশীদার হবে না, কোনো অংশীদার নাই। তোমার বিবিও তোমার সেই ঘরের মধ্যে অংশ পাবে না, তোমার ছেলে সন্তান তোমার অংশ পাবে না। একমাত্র তুমি একার মালিক হবা। দুনিয়াতে তুমি যা বানাবা এগুলির মধ্যে সব তোমার মরার পরে ভাগযোগ করে নিয়ে যাবে, কেউ তোমার খবরও নিতে যাবে না। তুমি কোন অবস্থায় আছো? এই জন্য আল্লাহ বলতেছেন, এই ইমানদার বান্দাগণ, এই ঈমানওয়ালো, তোমরা প্রতিটা মানুষ দেখো, দেখিয়ে রাখো কালকের জন্য তোমার প্রস্তুতি কি আছে। তুমি তো আগামী দিনের বিশ্বাসী না। আগামী দিন বলতে কি? কিয়ামত। কিয়ামতকে দিন, ইয়াউমুল আখির। আমরা বলি ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেই দিনটাকে আমরা বলি সেটা হলো কিয়ামতের দিন। তো তোমার তো সেই বিশ্বাস, সেই ঈমান আছে যে তুমি কিয়ামতের দিন আল্লাহর সামনে যাবে, আর সেই দিন তোমার কি প্রস্তুতি আছে তোমাকে দেখতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কথার শুরুতে ইত্তাকুল্লাহ বললেন, কথার শেষে পাশাপাশি এই আয়াতের মধ্যে একই জায়গায় আবার বলে দেন इत्तकुल्लाह। इत्तकुल्लाह का मतलब समझते हो? खेल तमाशा बना के रखा हुआ है ना, জানো না, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলতেছেন আল্লাহকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কে বলছেন? তোমার আল্লাহ তোমাকে বলতেছে আমাকে ভয় করো। কিন্তু মানুষ আল্লাহকে ভয় করে না। মানুষ যদি আল্লাহকে ভয় করত তো দুনিয়ার সমস্ত খারাপই দূর হয়ে যেত। আল্লাহকে ভয় করने वाला কোনোদিন চুরি করে না, আল্লাহকে ভয় করने वाला কোনোদিন জিনা করে না, আল্লাহকে ভয় করने वाला কোনোদিন মিথ্যা বলে না। সেই আল্লাহকে ভয় করने वाला ভুল পথে যেতে পারে না, কারণ সে সার্বক্ষণিকভাবে আল্লাহর ভয়ের তলে থাকে। আল্লাহর ভয়ের কারণে তার দ্বারা ভুল হয় না, গুনাহ হয় না, অপরাধ হয় না। মানুষ, আফসোসের ব্যাপার, আমি চিন্তা করি অনেক সময় যে মানুষ এখন কত জালিম। মানুষ মানুষকে ভয় করে, মানুষ মানুষকে ভয় করে, মানুষ আল্লাহকে ভয় করে না। মানুষ চোর ডাকাইতকে ভয় করে, মানুষ সমাজকে ভয় করে, মানুষ পুলিশকে ভয় করে, কিন্তু মানুষ তার আল্লাহকে ভয় করে। মনে রাখো, এই সমস্ত ভয় যেগুলি আমরা করি, এই ভয় না, এটা হলো তাৎক্ষণিক ভয়, অল্প সময়ের জন্য ভয়। যতক্ষণ পুলিশ বন্দুক নিয়ে দাঁড়াই থাকবো, ডান্ডা নিয়ে দাঁড়াই থাকবো, ততক্ষণ আমি সোজা মানুষের মতো দাঁড়াই থাকবো। পুলিশ গেলে আবার সেই কাজ, এরকম হয় না? কিন্তু যারা আল্লাহর ভয় কাজটাকে বন্ধ করে, কাজটাকে ছেড়ে দেয়, তারা একা রুমের মধ্যে বসিয়া থাকলেও তার দ্বারা গুনাহ হবে না। আল্লাহকে ভয় করলে বলা এমন হয়, একা রুমের মধ্যে থাকলেও তার দ্বারা ভুল হবে না, গুনাহ হবে না। 24 ঘন্টা আল্লাহর ভয়ের কারণে থরথর কাঁপতে থাকে যে কি এটা করবো না, আমি করতাম না, আমি পারবো না, আমি দেবো না, আমি দিব না, আমি খাবো না। 24 ঘন্টা তার ভয়ের মধ্যে জীবন থাকে। মনে রাখবা, আজ যে আমাদের মুসলমানদের দুর্গতি, এ তো সারা বিশ্বের মধ্যে, বিশেষ করে আশেপাশের দেশে, আপনারা জানেন, আমি বলতে পারি না, নিষেধ কি হচ্ছে মুসলমানদের সাথে।
बहुत बहुत मुश्किल হয়ে গেছে। সেই আজ শুধু এক জায়গা না, জায়গায় জায়গায় মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে। মুসলমান 24 ঘন্টা ভয়ের মধ্যেই থাকে। মুসলমান খুলিয়া, মন খুলিয়া, দিল খুলিয়া, দামান খুলিয়া কথা বলতে পারে না। সর্বদিক থেকে মানুষ, মুসলমান চাপের মুখী থাকে, ভয়ের মধ্যে থাকে। কেন? মনে রাখবা, যেই দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে না, সেই দিলের মধ্যে মানুষের ভয় ঢুকে যায়। আর যেই দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, সারা বিশ্বের মানুষ তাকে ভয় করে। আজ আমার দুর্গতি এই কারণে, আমরা আল্লাহকে ভয় করতেছি না। আমরা যদি মুত্তাকি হয়ে যেতাম, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যেতাম, ইনশাআল্লাহ কেউ সাবাত ছিল না আমার দিকে চোখ উঠিয়ে দেখা। কিন্তু মানুষ কি করতেছে আমি জানি না। কেমন জ্ঞান, কেমন বুঝ। এই জন্য আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যাও, ওনার হুকুম বিধান মতো চলতে চেষ্টা করো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম বিধান মতো চলতে পারলেই ইনশাআল্লাহ তোমার রাস্তা সুন্দর। তোমরা ইসলাম, আপনারা যথেষ্ট ওয়াজ শুনছেন। আমার আগে বহু গ্রাম এখানে বয়ান দিচ্ছেন, আপনারা শুনছেন, এখনো শুনছেন। আমি তো বয়ান পারি না, আমার সেরকম সুরও নেই, ভাষাও আমাদের ভাষা বাংলা না। তারপরে আমি দীর্ঘদিন আপনাদের সাথে চলতে পিছিয়ে কিছুটা শিখছি, বলতে চেষ্টা করি। তা আমি সন্তুষ্ট করতে পারবো না, তবে যদি আমার কথা বুঝে এসে থাকে, আমল করতে চেষ্টা করো। ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাব। ইনশাআল্লাহ দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে ইনশাআল্লাহ। তোমরা জানি ইসলাম ইনশাআল্লাহ। আমরা আজকের জন্য আমি এখানেই কথা শেষ করতে চাই। নিজের শরীরও ভালো থাকে না, আমি বহুত বড় রোগে আছি, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা তার পূর্বে একটু জিকির করব, চিশতিয়া তরিকার জিকির করবো না, ফিতে বাতে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ। এখন ইনশাআল্লাহ তখন নাজাত হবে। আর মাশাআল্লাহ আমাদের মৌলানা আব্দুল কবির সাহেব সবসময়
মাশাআল্লাহ আমার সাথে মহাব্বত রাখেন, আর ওনার চাহিদা টান মহব্বত থাকার কারণে আল্লাহ আমাকে নিয়ে আসে। তো আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ এই প্রতিষ্ঠানকে যেন হেফাজত করে কিয়ামত পর্যন্ত যেন থাকে। আর আপনারা যারা মাদ্রাসার আশেপাশে আছেন, আপনাদের কাছে আমি একটাই কথা বলবো যে সবাই আপনাদের সাহায্য অনুযায়ী, আমি এটা বলি না, সাহায্য অনুযায়ী সবাই এটার সাথে শরীক থাকবেন। এক হারাফের যদি আপনার সহযোগিতা হয়ে থাকে সেটাও আল্লাহর কাছে ইনশাআল্লাহ আজর পাবেন। সেজন্য ইনশাআল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ বড় তৌফিক দিয়েছে তারা বড় ধরনের সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠান আজকে আমাদের খুশি না তো 12 জন ছাত্র, মাশাআল্লাহ, এগুলি কিন্তু এত সহজে হয় না। 20 সালের স্থাপিত মাদ্রাসা 25 সালের মধ্যে 12 জন ছাত্র দিয়ে দিল। গত বছর তো ছিল 7 জন। আল্লাহু আকবার। চিন্তা করো, এইসব প্রতিষ্ঠানগুলিকে তো আরো বেশি আঁকড়িয়ে ধরা উচিত। আমরা ইনশাআল্লাহ তাআলা এটার দিকে নজর রাখবো সবাই, ইনশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ। এখন আমরা ব্যয় হব সেই কারামতারি জনপুরি রহমতুল্লাহ আলাইহির সিলসিলার সাথে ব্যয় হব। আল্লাহ রাব্বুল ইজ্জত সেই আল্লাহর ওলির নাম তো আপনারা হয়তো অনেকে শুনছেন, শাহ কারামতারি জনপুরি রহমতুল্লাহ আলাইহ, যিনির উসিলায় বাংলার মানুষ হেদায়েত পেয়েছিল। 2 কোটির ঊর্ধ্বে মানুষ ওনার হাতে কালমা পড়েছিল। এই দেশের মানুষ চুটি রাখতো, আমাদের সেই মুরব্বী চুটি কেটে টুপি পড়ালেন, লেংডি পড়তো, সেই মৌলানা কারামতারি জনপুরি রহমতুল্লাহ আলাইহ লুঙ্গি পড়ালেন। এমনইভাবে নামের আগে সিঁড়ি থাকতো, মোহাম্মদ বসালেন। এমনইভাবে সমস্ত দিনী মাসলা মাসাইল শিখালেন সেই কারামতারি জনপুরি রহমতুল্লাহ আলাইহ, যিনার নাম আলী জনপুরি ছিল। আল্লাহ বহুত কারামাত ওনার রসুলা দেখাইছেন, নাম হয়ে গেল কারামতারি। ওনার অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাব না। তো একটা ইনশাআল্লাহ বলে দিই, একটি চাউলের উপরে উনি বিসমিল্লাহ লিখতেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন, পাশাপাশি কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরা ইখলাস লিখতে পারতেন। সেই চাউলটা ব্রিটিশ মিউজিয়ামে এখনো রাখা আছে, সেখান থেকে আমি ছবি সংগ্রহ করে ওনার জীবনীর মধ্যে আমি দিছি। যারা জীবনী দেখতে চাবেন ও গাড়িতে মনে হয় আছেন, গাড়িতে আছেন জীবনী। তাছাড়া আরও ওনারই লেখা বই আকায়েদে হাক্কা, তা ওনারই লেখা বই তাজকিয়াতুন নিসওয়ান, ওনারই একটি লেখা বই মিফতাহুল জান্নাত। এই মিফতাহুল জান্নাত যখন উনি লিখেছিলেন, সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির আদেশ ক্রমে যে উনি যা বললেন যে যাও তুমি দাওয়াতের কাজ করো, তখন আসার পরে উর্দু ভাষায় মাসলার কোনো বই ছিল না পৃথিবীর মধ্যে। একমাত্র আমাদের সেই দাদার লেখা বইটা 1ম নম্বর বই মিফতাহুল জান্নাত, যেটা আগে দেওবন্দ নিসাবেও পড়ানো হইতো এবং আলিয়া নিসাবেও পড়ানো হইতো। সেই মিফতাহুল জান্নাতও ইনশাআল্লাহ তাআলা আমি এগুলি বাংলা অনুবাদ করছি। আমাদের তো ভাষা উর্দু, মৌলানা কারামতারি সাহেব সব উর্দুতে লিখে দিলেন, আমি বাংলা অনুবাদ করেই অনেকগুলি 5-6টা বই আমি অনুবাদ করেছি। তো ইনশাআল্লাহ যারা চাবে নেবেন। আর ইনশাআল্লাহ তাআলা এই সিলসিলার সাথে সবাই ইনশাআল্লাহ তাআলা যারা নিয়ত আছে ব্যয় হবেন। তবে ওজিফা পাঠ করতে হবে, কালমা 300 বার না পারলে 200-100 করিয়া হলেও দরুদ, ইস্তিগফার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই 5 তাসবিহ আপনাদের ওজিফা। এবং চিশতিয়া তরিকায় নামাজের কায়দায় বসিয়া কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, কিছুক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করবেন। সকাল সন্ধ্যায় সূরা হাশরের আয়াতুল কুরসি ফুল পড়ে নেবেন এবং ইনশাআল্লাহ তাআলা জামাতের সাথে নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ। এবং আমরা নবীজির সমস্ত সুন্নতের উপরে আমল করবো ইনশাআল্লাহ। আমাদের চেহারা, সুরাত, লেবাস, পোশাক সব কিছু যেন আল্লাহ নবীর মতো হয়ে যায়, যাতে কাল হাসরের দিন নবীজি আমাকে দেখলে চিনতে পারে যে দেখো এটা তো আমার, তুই এদিকে আয়, ওইটা তো আমার, তুই এদিকে আয়। আল্লাহ নবী যেন আমাদেরকে চিনতে পারেন। তো সেই জন্য আল্লাহ নবীর সমস্ত সুন্নতের উপরে আমল করবেন ইনশাআল্লাহ। যারা এখনো দাড়ি রাখো নাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ নবীর এই সুন্নতকে ধরে নাও, বহুত ফায়দা হবে। মনে রাখবা, সমস্ত সুন্নতের সাথে সওয়াব তুমি ততক্ষণ পাবা যতক্ষণ সেই সুন্নতের উপরে আমল করবা। অর্থাৎ আমি পাগড়ি বাঁধলে যতক্ষণ পাগড়ি বাঁধবো ততক্ষণ সুন্নি ছিলা। যদি দাড়িওয়ালা ছিলা, দাড়ির সাথে মৌত হবে, দাড়ির সাথে মৌত হলে হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে।
তাহলে কি আমরা আল্লাহ নবীর এই সুন্নাতকে মহব্বত করতে পারি না? আরে মিয়া, পাগল ছাগল দেখিয়া খুশি না হতে পারে, কিন্তু আল্লাহর নবী যদি খুশি হয়ে যায়, এই খুশির কোনো তুলনা আছে? এই জন্য ইনশাআল্লাহ সব লোক সবাই ইনশাআল্লাহ দাঁড়িয়ে রাখবো। আগামী বছর আসলে যেন আমরা বিনা দাড়িওয়ালা না পাই ইনশাআল্লাহ। আমার পুরো এলাকাতে ইনশাআল্লাহ তারা দাড়িওয়ালা যেন থাকে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক ইনশাআল্লাহ। এখন সবাই আমরা बैठो नियत करी इंशाल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरे कामों से, अल्लाह तू बख्श दे। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बैत किया मैंने बीच तरीक़े चिश्तिया और कादिरिया और नक्शबंदिया और मुजद्ददिया और मोहम्मदिया के ऊपर हाथ फ़कीर मोहम्मद फर्रुख सैर सिद्दीकी जौनपुरी के खलीफा हज़रत मौलाना व मुर्शिदना हसनैन अहमद सिद्दीकी जौनपुरी के अल्लाह तो कबूल कर, और नेमतें इन तरीक़ों की अल्लाह तू मेरे नसीब कर। জীবনী একটু দিতাম, জীবনী দিতাম, এটা শুনিয়ে দেন। এই আপনারা দেখতে পারবেন ওই চাউলটার ছবি বিসমিল্লাহ সহ পুরা সূরা ইখলাস লেখা আছে। এটা হযরত মাওলানা শাহ কালামদারি জৌনপুরি রহমাতুল্লাহ হাতের লেখা, যেটা ব্রিটিশে এখনো আছে। বলো না, দেখিও আলহামদুলিল্লাহ। তো অসুস্থ আছে সকলের জন্য আমাদের পাশে আছে গোরস্থান, সামাজিক অবস্থান, এই জন্য যেহেতু অনেক কষ্ট করেছেন, অল্প কথাই তো যথেষ্ট করে অনেক দাম দামি কথা আমরা শুনছি। আমরা শুনছি, আমরা বিষয়ে আনন্দ আমি যে আমি আগামী বছর ইনশাআল্লাহ বলি, আগামী বছর ইনশাআল্লাহ যদি আসি তাহলে সবার আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا واجعلنا في شهرنا هذا من المقبولين المرحومين ولا تجعلنا يا ربنا من المقبولين المحرومين. ربنا اصلح أولاد المسلمين من بنات وبنين. ربنا واعتق رقابنا ورقاب والدينا من النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إثرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا الله وحده تعالى আজকের এই দাওয়াত মাহফিলকে আপনি কবুল করে নেন মাওলানা। আল্লাহ আমাদের মাদ্রাসার জন্য আজকের এই মাহফিলটা কায়েম হতে পারছে, আল্লাহ মাদ্রাসাও কায়েম রাখেন, মাহফিলও কায়েম রাখেন, এলাকাবাসীকেও হায়াত দেন। সবাই যেন আমরা উপস্থিত হয়ে এই মাহফিলের দ্বারা উপকৃত হয়ে দিনকে চিনতে বুঝতে আমল করতে পারি। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করে দেন, আল্লাহ আমাদেরকে ঈমান ওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলে যারা বসে আছি অনেকে অসুস্থ অবস্থায় আছি, আল্লাহ
ইমানের সাথে স্বাস্থ্যের সাথে হায়াত বাড়াইছেন আল্লাহ। ইয়া আল্লাহ ওয়াদাউ তাআলা অনেকের বাড়িতে রুগী আছে তাদেরকে শেফা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ওয়াদাউ তাআলা আজকের যে নিয়তে শরীক হয়েছে দেশ বিদেশ থেকে বিভিন্নভাবে আমাদের এই মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ, তুমি তাদেরকেও কবুল করেন আল্লাহ, তাদেরও নেক মনের আশা পুরা করে দিও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার কবরবাসীদের কবরের আযাব মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তুমি তাদের কবরকে বেহেশতের বাগান বানাই দাও আল্লাহ, জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করে দিও আল্লাহ। আল্লাহ আমি জানি না আমাদের মা বাপ কবরে কোন অবস্থায় আছে আল্লাহ, শুধুমাত্র তোমার রহমত চাই আল্লাহ। আমাদের মা বাবার কবরে তুমি রহমত নাজিল করে দাও আল্লাহ, কবরের আযাব থেকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে দাও আল্লাহ। অত্র এলাকার কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ, অত্রটা এলাকার উপরে তোমার রহমত নাজিল করে দাও আল্লাহ, অত্রটা বাংলাদেশের উপরে সারা বিশ্বের মুসলমানের উপরে তুমি রহমত নাজিল করে দাও আল্লাহ, শান্তি করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান ওয়ালা বানাই দাও আল্লাহ, আমাদের মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ, আমাদের যাদের সন্তান নাই নেই আওলাদ নসিব করে দাও আল্লাহ। যেই যুবক বাচ্চারা বেকার অবস্থায় আছে তাদের যাবার জন্য পথকে সহজ করে দাও আল্লাহ। বিদেশের বাড়িতে যারা কষ্টে আছে, কাগজ নাই কাজ নাই আল্লাহ, তাদের ব্যবস্থা করে দিও আল্লাহ। এ আল্লাহ যে বাচ্চারা মা বাপকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে হেদায়েত করে দিও আল্লাহ। আল্লাহ বিশেষ করিয়া এই প্রতিষ্ঠানের সাথে যে শিক্ষকরা দায়িত্ব পালন করতেছে আল্লাহ তাদেরকে সুস্বাস্থ্যের সাথে তাদের দায়িত্ব পালন করার মতো তৌফিক দান করে দিয়েন। ইয়া আল্লাহ আমাদের বাচ্চারা যারা হেফজ করতেছে আল্লাহ তাদের সিনাকে খুলে দিয়েন আল্লাহ। আল্লাহ তাদেরকে সহজভাবে কোরআন ইয়াদ করে কোরআনকে হিফাজত করনে ওয়ালাদের সাথে শামিল করে দিন আল্লাহ। আমাদের সকলকে আল্লাহ ঈমানের সাথে বিদায় করিয়েন, ঈমানি মওত আমাদেরকে নসিব করিয়েন, শেষ মুহূর্তে আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।